আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তৈরি সাহেব, আপনি হঠাৎ আমার বাসায়? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কিসের কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। ওনার মেয়েকে কি তুই তুলে নিয়ে আসছিস? তোর মেয়ে কোথায়? এমন একটা ভাব করতেছেন যেন কিছুই হয় নাই, কিছুই জানেন না। আর এদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিয়েছে। আপনি কার কথা বলতেছেন? আপনি কি? আরে আমার মেয়ের কথা বলতেছি। ফালাক, আমি তার বাবা। প্রমাণ তো পাইলেন, অ্যারেস্ট করেন, সবগুলো অ্যারেস্ট করেন। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? সে তো প্রাপ্তবয়স্ক। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করেন। সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, তাহলে আমি এটা ব্যবস্থা নিব। তা নাহলে তো সম্ভব না কিছু করা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। ফালাক, সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। নিজের ইচ্ছে নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল। এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিক ভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার, তাহলে আসসালামু আলাইকুম। তুই আমার মেয়ে হয়ে সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি। এই যুগে কেউ ছেলে মেয়ের আমতে এরকম করে বিয়ে দেয়? তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। শোন, আচ্ছা মেয়ে ভয় বলছিস, হ্যাঁ? আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস নি, বুঝলি? ওরা তো পালাই গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে না। আমি তোদের কোনো কথা মানব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। দুলাভাই, আমার একটা কথা শুনে প্লিজ। দুলাভাই প্লিজ, দাঁড়া দাম দুলাভাই, সারা জীবন আমার ধমকি দিয়ে থামাই দিচ্ছেন, আমি থেমে গেছি যে কোনো বিষয়, কিন্তু আজকে চুপ ফিরে থাকলে আমি বুঝতে পারতাছি অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করে টাকা দেয়। ছেলের ফ্যামিলি কিন্তু খারাপ না, হাই টাকা। হ্যাঁ, আমি শিওর আমাদের মেয়ের সাথে যদি ছেলের সম্পর্ক না থাকতো, ওরা ভালো না বাঁচত, কোনোদিন ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো না। এটা আমি শিওর।